পুরীর মন্দিরে জগন্নাথ, এ জগন্নাথ আসলি নেই হ্যায়। এই পুরীর মন্দিরের জগন্নাথ নাকি আসল নয়। আর যে পুরীর মন্দির রয়েছে, এই পুরীর মন্দির নাকি প্রভু জগন্নাথের মন্দির নয়। এই পুরীর মন্দির নাকি বুদ্ধদেবের মন্দির। ঠাকুর দীনকৃষ্ণ দাস নামটাও ভুলে যাচ্ছে। আজ ভোর না হতে হতেই জানি না কোনো একজন ভক্ত আমার হোয়াটসঅ্যাপে একেবারে লিঙ্কটা দিয়ে দিয়েছে। যাকে আপনারা জগন্নাথ মন্দির বলছেন, এটা জগন্নাথ মন্দির ছিল না, রিসেন্ট বানানো হয়েছে, বেশি দিনের কথা না, 600 বছর আগেকার কথা। এর আগে এই মন্দিরটা কি মন্দির ছিল? এর আগে এই মন্দিরটা বৌদ্ধ মন্দির ছিল। এটা আমার কথা না, এটা গ্রন্থের কথা, বইয়ের কথা। ঠাকুর দীনকৃষ্ণ দাস তিনি কীর্তন প্রচার করেন। তিনি কীর্তন প্রচার করতে গিয়ে তিনি প্রচার করছেন আমাদের প্রভু জগন্নাথ, যাকে আমরা সনাতনীরা, শুধু এটা আমার কথা নয়, আপনারা পুরাণ পড়বেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পুরুষোত্তম ধামের কথা বলা হয়েছে, প্রভু জগন্নাথের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে বিমলা মাতা, যেখান থেকে মহাপ্রসাদের ব্যবস্থা, সারা পৃথিবীর মানুষ যেখানে মহাপ্রসাদকে সম্মান করে। আজকে আমাদের সনাতন ধর্মের প্রচারক হই, যাদেরকে আমরা খুব মোটা অঙ্কের টাকা দিয়ে নেমন্তন্ন করে আনছি, যাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে নেমন্তন্ন করে আনছি, যাদেরকে কীর্তন করার জন্য। তারা কীর্তন করছেন কি না, পুরীর মন্দির নাকি এই মন্দির আমাদের জগন্নাথের মন্দির নয়, এই মন্দির বুদ্ধদের মন্দির। আর তারা প্রমাণ করছেন, কি প্রমাণ করছেন? মেদিনীপুর, এই মেদিনীপুরের একজন লেখক, তার নাম হলো যুধিষ্ঠির জানা। এর আগে আমি অনেক বইয়ের রেফারেন্স দিয়েছি। এই যুধিষ্ঠির জানা ছদ্মনামে বইখানা লেখেন। ছদ্মনামটা কি? মালি বুড়ো। এই মালি বুড়ো নামে যখন বইটা লিখলেন, কখনো পড়ে দেখবেন, আমার ব্যাগে একখানা কপি আছে, এগুলো মার্কেটে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এসব বইগুলো বই মেলাতে জায়গা পায় না।